আল্লাহ বলতেছেন, ও বান্দা, আমি যখন জাহান্নাম বানাইছি, মুসনাদ আহমদের হাদিস, আমি যখন জান্নাত বানাইছি, জান্নাত আর জাহান্নামের মাঝে একটু অহংকার প্রকাশ পাইছে। কি প্রকাশ পাইছে? আল্লাহ সব সইতে পারে, কিন্তু অহংকার সইতে পারে না। তো জাহান্নাম বলতেছে, মালিক, যত পাপী আছে, যত অপরাধী আছে, কত ঘুষখোর আছে, সুদখোর আছে, পয়সাওয়ালা আছে, ধনী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, সবগুলারে জাহান্নামে দিয়ে দাও। এটা কে বলতেছে? জাহান্নামে বলতেছে। আর জান্নাতে বলতেছে, মালিক, আমি একটা জিনিস চাইবো। আল্লাহ বলে, তুই কি চাইবি? যত গরিব, মিসকিন, ফকির, এগুলারে আমারে দিয়ে দাও। আল্লাহর কাছে কথা ভালো লাগে নাই। মুসনাদ আহমদ থেকে বলতেছি, আমার থেকে না। জান্নাত বানানোর পরে জান্নাত বলছে, মিসকিন, ফকির, গরিব আমাকে দাও। আর জাহান্নাম বলছে, যত ধনী, শিল্পপতি, কোটিপতি, ক্ষমতাওয়ালা, সুদখোর, ঘুষখোর, জেনাকারী, হানাহানি, খুনি, সবগুলারে আমারে দিয়ে দাও। তো আমার রাসূল বলছে, যখন জান্নাত জাহান্নাম এই কথা বলছে, আর আমরা বলছি, ইন্না হুদনা ইলাইকা, মালিক, আমরা তোমার দিকে চলে এসেছি। আর জাহান্নাম বলছে, মালিক, ওকে আমাকে দিয়ে দাও। আল্লাহ কলা, আল্লাহ বলে, জাহান্নাম শোন, আযাবি উসিবু বিহি মান আশা, আমি যাকে ইচ্ছা তাকেই আযাব দিব। তোর কথাই আমি কাউরে জাহান্নাম দিব না। তোর কথাই আমি কাউরে জাহান্নামের কথাই যদি জাহান্নাম দে, একজনও জান্নাতে যেতে পারবো না। জাহান্নাম যেভাবে ডিমান্ড করছে কার কাছে, সেইভাবে যদি আল্লাহ জাহান্নামে দেওয়া শুরু করে, না ইমাম সাহেবে যাইতে পারবে, না খতিব সাহেবে যাইতে পারবে। তো দুইজনে যখন যাইতে পারবে না, না মুসল্লি যাইতে পারবে। যখন মুসল্লি যাইতে পারবে না, না পরিবার যাইতে পারবে, কেউ তো যাইতে পারবে না। তো সবাই জাহান্নামের দরজার মধ্যে কি ধরতে হবে? সিরিয়াল দিতে। কারণ জাহান্নাম যে ডিমান্ড আল্লাহর কাছে করেছে, অমুকরে দাও, অমুকরে দাও, অমুকরে দাও, অমুকরে দাও। তা আল্লাহ বলে, জাহান্নাম তোরে বানাইছি, যাদের উপর আমি রাগ করছি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তুই যে ডিমান্ড করেছিস, অমুককে আযাব দিতে হবে, অমুককে আযাব দিতে হবে, অমুককে আযাব দিতে হবে, তোর কথায় আমি আযাব দিব না। আযাবি উসিবু বিহি মান আশা, আমি যাকে ইচ্ছা করব তাকে আযাব দিব, আর যাকে ইচ্ছা করব বিনা হিসেবে মাফ করে দিয়ে দিব। এরপর জান্নাতকে বলতেছে, জান্নাত তোরে কারে দিতাম? বলছে, মিসকিন, গরিব, ফকির, শুধু এগুলোরে দিবা, বাকি আর কাউরে দিবা না। আর কাউরে দিতে পারবে না, শুধু দিবে কারে? ফকির রে দিবা, মিসকিন রে দিবা, গরিব রে দিবা। তো যদি ফকির, মিসকিন, গরিব রে জান্নাত দে, সভাপতি হিসেবে যাইতে পারবে না? হ্যাঁ, পারবে না? পারবে না। কেন? উনি গরিবও না, মিসকিনও না, ফকিরও না। তাহলে উনি এক নম্বরে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। সেক্রেটারি সাহেব জাহান্নামে চলে যাবে, অর্থ সচিব জাহান্নামে চলে যাবে। তো কমিটি যদি জাহান্নামে যায়, মুসল্লির কি অবস্থা হবে? তো সবগুলো তো জাহান্নামে যাবে। কেন? বলতেছে, মিসকিন, ফকির, গরিবে শুধু জান্নাতে যাইতে পারবে, এর বাইরে আর কেউ জান্নাতে যাইতে পারবে না। ডিমান্ড কার? জান্নাতের। তো আল্লাহ বলছে, এই জান্নাত শোন, তুই শুধুই বলছস শুধু আমার রহমত চলবে ফকিরের উপরে, মিসকিনের উপরে, গরিবের উপরে, আর কারো উপর রহমত চলবে না। আল্লাহ সুবহানাহু রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, এই জান্নাত শোন, আমার রহমত আমার প্রতিটা সৃষ্টিকে বেষ্টন করে আছে।